নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। পশ্চিমবঙ্গবাসীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর। এখন যে কোনো বিষয়ে যেতে হবে না আর পঞ্চায়েতের কাছে। নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন ধরনের অ্যাপস, বাংলার পঞ্চায়েত অ্যাপ। পশ্চিমবঙ্গে চালু হলো বাংলায় পঞ্চায়েত অ্যাপ। কী কী সরকারি সুবিধা পাবেন, জেনে নিন বিস্তারিত। নমস্কার বন্ধুরা, এডুটেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখুন, রাজ্যবাসীর সুবিধার জন্য বাংলার পঞ্চায়েত অ্যাপ নিয়ে হাজির হলো পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের জনসাধারণদের আর্থিক সহায়তা দেওয়া হলো মূল লক্ষ্য। রাজ্য সরকারের পরিচালিত বিভিন্ন প্রকল্পগুলি বা অন্য কাজে আবেদনের জন্য পঞ্চায়েতের কাছে যেতে হয় সকলকে। এই অ্যাপসটির নাম হলো বাংলার পঞ্চায়েত মোবাইল অ্যাপ। অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক কিলোমিটার দূরে এই পঞ্চায়েত অফিসগুলো অবস্থিত হওয়ার জন্য সাধারণ মানুষকে সরাসরি কাজের জন্য অনেকটা দূরে গিয়ে আবেদনপত্র জমা দেওয়া ও অন্যান্য কাজকর্ম করার জন্য অনেকটাই সময় ব্যয় করতে হতো। মুখ্যমন্ত্রী এর জন্যই দুয়ারে সরকার ক্যাম্প চালু করেন, যার মাধ্যমে প্রত্যেকটি গ্রামের ব্লকে ব্লকে দুয়ারে সরকার শিবির বসানো হয়। বাংলার পঞ্চায়েত অ্যাপের সুবিধা কী কী? যেখানে এসে সাধারণ মানুষজন প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারেন। এর ফলে অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের। একই রকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণদের আরও সুযোগ সুবিধা দেওয়ার জন্য চালু করতে চলেছেন পঞ্চায়েত অ্যাপ পরিষেবা। এর মাধ্যমে আপনি পঞ্চায়েত অফিসের সংক্রান্ত যাবতীয় কাজকর্ম অনলাইনের মাধ্যমে আপনার বাড়িতে বসেই করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের নতুন পরিকল্পনা, আপনাকে বারংবার পঞ্চায়েত অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় ব্যয় করে অফিসিয়াল কাজকর্ম করতে হবে না এখন থেকে। এই উদ্যোগ নেওয়ার ফলে জনসাধারণদের যে রকম সময় অনেকটাই বাঁচবে, সেই সাথে সরকারি কাজকর্মে অনেক সহজতর হয়ে যাবে। তাহলে কিভাবে ও কি কি সুবিধা বা কাজ আপনারা করতে পারবেন, এবারে সেই নিয়েই জেনে নেওয়া যাক। কী কাজ বাংলার পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে সম্ভব? ১. পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে আপনি ডাক্তারি অ্যাপ্লিকেশন নিতে পারবেন। ২. এছাড়া আপনার ব্লকে কোন কোন ডাক্তার। ৩. কোন কোন রোগীর জন্য বসেন তার তালিকাও খুব সহজে দেখে নিন। সেই পছন্দ মতন ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে অ্যাপ্লিকেশন নিতে পারেন। ৪. কাস্ট সার্টিফিকেটের জন্য এখন থেকে পঞ্চায়েত অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। ৫. বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেটের আবেদন কাজটি করে ফেলতে পারবেন। পঞ্চায়েত অফিস থেকে পাওয়া টেন্ডার এছাড়াও বিভিন্ন রকম পঞ্চায়েত অফিসের চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন ঘরে বসেই এই অ্যাপের মাধ্যমে। ৭. পঞ্চায়েত অফিসের যে কোনো সমস্যার জন্য নিজের কথা জানাতে পারবেন আপনি ঘরে বসেই। ৮. গেস্ট হাউস বুকিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। ৯. সময়ে সময়ে আরও সুবিধা দেওয়া হবে গ্রাহকদের, এমনটাই মনে করছেন অনেকে। হাউ টু ইউজ বাংলার পঞ্চায়েত অ্যাপ, মানে কিভাবে আপনি পঞ্চায়েত অ্যাপটি ব্যবহার করবেন। ১. প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে পঞ্চায়েত অ্যাপ সার্চ করে নিন। ২. এরপর অ্যাপটি ডাউনলোড করে নিন আপনার ফোনে। ৩. এরপর সেই অ্যাপ থেকে আপনার জেলা, ব্লক, গ্রাম ইত্যাদি নির্বাচন করুন। ৪. এরপর আপনি কোন পরিষেবা চাচ্ছেন সেই পরিষেবার অপশনে ক্লিক করে সুবিধা গ্রহণ করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পঞ্চায়েত অ্যাপ সাধারণ মানুষকে অনেক সুবিধা দেবে। বিশেষ করে ব্যস্ততম এই জীবনে পঞ্চায়েত অফিসে গিয়ে বারংবার দাঁড়িয়ে থেকে অফিসিয়াল কাজকর্ম করানোর চাইতে বাড়িতে বসেই সময় করে খুব দ্রুত আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এক নিমেষেই। এই ধরনের আরও খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো বন্ধুরা, এই ছিল বাংলার পঞ্চায়েত অ্যাপের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।